দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো ভালো আছেন। আমরা আসছি হয়বতপুর গ্রাম, ডাঙ্গাপাড়া, পার্বতীপুর থানা, দিনাজপুর জেলা। এখানে একজন তরুণ উদ্যোক্তা ড্রাগন ড্রাগনের বাগান শুরু করছে। আজকে আপনাদেরকে ড্রাগনের বাগান দেখাবো। চলুন আজকে ড্রাগনের বাগান আপনাকে ঘুরে দেখাই। দর্শক, ড্রাগনের বাগান তিনি কিভাবে শুরু করলেন, কত সাল থেকে শুরু করছে, এটা আমরা তথ্যগুলো আপনাদেরকে তার কাছে শুনে আপনাদেরকে বিষয়বস্তু গল্পটা তুলে ধরবো। আমাদের ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আবার বহুদিন পর আসলাম আপনার জি, ড্রাগনের বাগানে। জি ভাই। আপনার বাড়ির সবাই ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ড্রাগনের কি শুনলাম নাকি ফুল এবং ফল এসে শুরু হ্যাঁ, হয়ে গেছে? ড্রাগন এই যে শুরু হয়েছে এইমাত্র নতুন এখন ফুলের কুঁড়ি আসা এবং ফুল আসা শুরু হবে। আচ্ছা আচ্ছা, সিজন শুরু হয়েছে এখন থেকে মোটামুটি ইনশাআল্লাহ চলতে ইনশাল্লাহ থাকবে। চলতে হ্যাঁ। থাকবে। এটা ন কন্টিনিউ চলতে থাকবে। নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম? নাম মোহাম্মদ ইসমাইল কাজী। এই যে ফুলের কুঁড়ি আসছে দেখেন। হ্যাঁ, হুম, দেখাও। এই যে ফুলের কুড়িটা আসছে। হুম। এই যে এই ফুলের যে কুঁড়ি ফুলের কুড়ি। আসছে। হ্যাঁ, এই যে ফুলের কুঁড়ি আসতেছে। বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। এইভাবে কিন্তু আপনার পুরো গাছটাতেই হ্যাঁ, হবে। এটাতে এখন ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আসতে থাকবে এখন। আচ্ছা আচ্ছা, আপনারা কি এগুলো ডালগুলো কাটে দেন, তাই না? হ্যাঁ, ও যখন অতিরিক্ত হয় তাহলে কেটে দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই, এটা আপনার ঠিকানা এবং আপনার নাম পরিচয়। আমার আমার নাম হলো মোহাম্মদ ইসমাইল কাজী। জি। আমার গ্রামের বাড়ি হলো গ্রাম হয়বতপুর, উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার হবিবপুর। হয়বতপুর গ্রাম, হবিবপুর পার্বতীপুর উপজেলা। পার্বতীপুর উপজেলা। জি। আচ্ছা আচ্ছা, এটা কত সাল থেকে আপনি এটা? এটা আমি ১৯ সাল থেকে করতেছি। 19 সাল থেকে। জি। আচ্ছা, এটা 19 সাল থেকে করার পর আপনি কতবার ফল পেয়েছেন? আমি তো ২০ সালেই ফল পেয়েছি, হ্যাঁ? আচ্ছা, ২০ এ পেয়েছি, ২১, ২২, ২৩, হ্যাঁ? এটা 23, এটা হ্যাঁ, 24 এটা চলছে এখন। ২৪ এখন শুরু নতুন হইছে করে এখন। আপনি পাওয়ার আশায়, আবার ভালো শুরু হইছে। ভালো জি, কিছু পাওয়ার জি, আশায় আপনি মানে ধৈর্য ধরে আছেন। জি, ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। তো আপনি ফলন পেয়ে মানে ১ম এ আপনি ফলনটা যে পেয়েছিলেন, তা জি। আপনি কত পরিমাণে পেয়েছিলেন? ১ম বার আমার মনে করেন যে তখন নতুন গাছ ছোট ছিল, ডালাপালা কম ছিল তো। আচ্ছা, ২০ আচ্ছা। সালে আমি কম পেয়েছি। ২১ সাল থেকে আমি মনে করেন যে পুরাপুরি আমার হারভেস্ট করা শুরু করছি আরকি ফল। আচ্ছা, আচ্ছা, হারভেস্ট করা শুরু জি। করছেন। মার্কেটে কেমন কি চাহিদা বুঝতেছেন? মার্কেটে অনেক চাহিদা ভালো। মার্কেটে হ্যাঁ, অনেক চাহিদা। মার্কেটের চাহিদা ভালো আচ্ছা, আছে। মুনাফা, দাম মুনাফা? মুনাফা আপনার ধরেন যে ৳২০০ থেকে ৳৩০০ কেজি, হ্যাঁ? এতে কি বিভিন্ন সাইজ একটা ছোট সাইজ আছে, হ্যাঁ, বড় সাইজ আছে। জি, জি। বিভিন্ন এতে সাইজ। এতে আপনার যেগুলা চাষ চাষ করে বা আপনার ড্রাগনের বাগানের ফল আপনি উৎপাদন করে যে বিনিয়োগ না করে অনেক ভালো। ভালো হ্যাঁ, যেটা আপনার। এই দামটা থাকলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো জি, এবং এইভাবে থাকলেই আমরা অনেক লাভবান হব। ইনশাল্লাহ। এবং যারা নতুন যারা করতে ইচ্ছুক তাদেরকে আপনারা হ্যাঁ, তা কোনো অনেকজনেই করতে করতে পারবে। ভালো, এটা একটা ভালো লাভজনক আরকি চাষ আরকি, হ্যাঁ? লাভজনক হ্যাঁ, চাষ। এটা যদিও নতুন একটা ফল কিন্তু লাভজনক চাষ করতে পারলে অনেক ভালো। একটু ধৈর্য ধরে করতে হবে। করতে আমার হবে। দেখাদেখি অনেক অলরেডি একজন করছে বাগান ওর। আচ্ছা, আচ্ছা। তো আপনাদের আমাকে বাগানটা একটু ঘুরে দেখাবেন। সামনে একটু আসেন, কথা বলি। জি। আসেন। এই বাগানে আপনার জমির পরিমাপটা কতটুকু আছে? জমির পরিমাণ হলো ৬০%। ৬০%। জি। এই যে এটার প্রস্থ কতটুকু হবে? প্রস্থটা এটা আমার সঠিক মাপা নাই। আচ্ছা, হ্যাঁ? আপনি আইডিয়া করে বলতে পারবেন। হ্যাঁ, মনে করেন ধরেন যে এটা ৫০ থেকে ৬০ ফিট। আচ্ছা, আচ্ছা। অনেক সুন্দর বড়, বড় গাছ হয়েছে। হ্যাঁ। এখানে আপনি শাকসবজিও লাগাইছেন দেখছি। জি, এই যে লাল শাক, লাল ডাঁটা শাক, শাক, লাল শাক, পাট ডাঁটা শাক। শাক এগুলো করছি। আচ্ছা, আচ্ছা। বাসায় খাওয়ার জন্য। খাওয়ার জন্য, আচ্ছা। জি। আমরা আরো সামনে যাব। বাগানটা একটু পুরোটা ঘুরে দেখাই দর্শকদেরকে। এই এই উপরে নেট জালটা দেওয়ার উদ্দেশ্যটা হলো কি কারণ? এটা মূলত আমার এই যে পাখি বসে, পাখি, হ্যাঁ? পাখি? হ্যাঁ, পাখি এই যে অনেক যখন ফলগুলো পাকে, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তখন এই ফলগুলো পাখি নষ্ট করে আরকি, আচ্ছা, হুম? আচ্ছা, আচ্ছা। একটাতে দেখা দেখা যাচ্ছে মুখ লাগাইলো বা ঠোঁট লাগাইলো, ঠোঁট বসাইলো, তখন এই ফলগুলো নষ্ট করে। অনেক সুন্দর একটা বাগান। এই যে দিনাজপুর আলহামদুলিল্লাহ অনেক ভালো। উত্তরবঙ্গে যে একটা সুন্দর একটা আপনি বাগান করছেন, আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। এই বাণিজ্যিকভাবে আপনি এটা আপনি শুরু করছেন এবং কি পরবর্তীতে আপনি আরো বাড়ার জন্য হ্যাঁ, আশাবাদী কিনা অবশ্যই। সেটা আমরা জানতে চাচ্ছি। না আশা আছে আরো বাড়াবো এবং আরো যদি কেউ নতুন, নতুন উদ্যোক্তা হয় তাদেরকে আমি
সাপোর্ট করব, সহযোগিতা সাপোর্ট করব। করবে। এই যে দেখছেন ফুলও হ্যাঁ, আসছে, ওই যে হ্যাঁ? ফুল ফল আসা শুরু হয়েছে। বীজগুলো আপনারা এটা চারাটা মূলত আমার কৃষি বিভাগ থেকে দেওয়া হয়েছে। আমার আচ্ছা, আচ্ছা, উপজেলা কৃষি অফিসার দিয়েছে। আচ্ছা, কৃষি বিভাগ থেকে আমাকে চারা দেওয়া হয়েছিল। ওনাদের উদ্যোগে আমি অবশ্যই বাগানটা শুরু করছি। আচ্ছা। এই যে এই যে আমরা ফুল দেখতেছি জি। এই যে দেখতেছেন দেখেন। এই দর্শকদেরকে ফুলটা আমরা দেখাই যে এটা কত ক সুন্দর একটা এই কয়েকদিন আগে কয়দিন আগে ৪ থেকে ৪ দিন হলো এই ফুলটা ফুটছিল। ৪ দিন আগে। হ্যাঁ? এটা কি এবং বাঁকা হয়ে যাওয়ার কারণটা কি? এটা এখন শুকিয়ে যাচ্ছে, এই মাথাটা শুকিয়ে যে এটাই ফল হবে। মূলত এট এটাই এটাই হ্যাঁ, ফল এটা হবে। মাথাটা শুকে এই গোড়াটাই বড় হয়, এটাই ফল হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা ফল হবে আপনার ৭০০-৮০০ গ্রাম। ৭০০-৮০০ হ্যাঁ, গ্রাম। হ্যাঁ, এটা পার পিস। হ্যাঁ, হাফ কেজি হাফ কেজি বিভিন্ন সাইজের হয়। বিভিন্ন সাইজের হয়। আচ্ছা, আচ্ছা। তো এই যে এটা, হ্যাঁ, এটাও এটাও এটা দেখতেছি। এই একই। হ্যাঁ, এটা এটাও এই একই দেখতেছি। একই। একই দেখতেছি। একই, জি। ভালো। এবার দেখতেছি গরমের মৌসুমে এটা ভালো ফলের হওয়ার সম্ভাবনা আছে। তাই তো? হ্যাঁ, এখন মোটামুটি শুরু হয়েছে তো। এখন এই যে এপ্রিল থেকে শুরু হবে, ডিসেম্বর পর্যন্ত চলবে আমাদের ফল, চলবে ফুল আচ্ছা। এবং ফল। বছরে কয়বার এটা আপনি ফল পান? এটা অবশ্যই মনে করেন যে মানে সাইক্লিং সিস্টেমে, হ্যাঁ? সাইকেলিং সিস্টেম। হ্যাঁ, রুলিং হবে। ধরেন যে একটা ফুলে যে এই ফুলটা হবে, কয়েকদিন পরে আবার এই ডালে নতুন কুঁড়ি আসবে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আসবে আবার এটা হারভেস্ট করব। এরপরে আবার নতুন কুঁড়ি আসবে, সাইক্লিং সিস্টেমে চলতে থাকে। মানে এটা হ্যাঁ, মাস কি মাস চলতে হ্যাঁ, থাকে? মানে দেড়িয়ে চলতে থাকে। দেড়ে থেকে চলতে জি, থাকে। আচ্ছা। তো আমি আরেকটু ভিতরে যাই দেখি। জি, আসেন। দেখি কি অবস্থা, আপনি কতটুকু লাগিয়েছেন। আমাদের দর্শকদেরকে দেখাই ঘুরে, ঘুরে। হ্যাঁ, বাগানটি অনেক সুন্দর। মনের মতো করে সুন্দর সাজানো গুছানো পরিবেশে আপনি একটা বাগান যে করছেন, এটা অনেক ভালো। এবং কি মোটামুটি দেখতেছি ফুল ফলও আসা শুরু হয়ে হ্যাঁ, গেছে। এখন এই যে আসবে, অলরেডি এখন শুরু হয়েছে তো এখন আসবেই। হ্যাঁ, আসবেই। এই আচ্ছা, যে আচ্ছা। এখানে দেখেন এই যে নতুন কুঁড়ি এসছে এই যে দেখেন। এখানে নতুন কুড়ি এই আসছে। যে এগুলো আসা শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই আচ্ছা। যে দেখেন। আচ্ছা, ঠিক আছে। এখানে নতুন কুঁড়ি আসা শুরু হয়েছে। দেখা হ্যাঁ, যাচ্ছে। দর্শক দেখেন এখানে নতুন কুড়ি আসা শুরু হয়েছে এবং মানে এটা এইভাবে এখন ধারাবাহিকভাবে শুরু ধারাবাহিকভাবে হবে। হ্যাঁ, চলতে থাকবে। চলতে থাকবে। জি। এত এই যে সুন্দর বড় এগুলো তো একটা আরো আয়তের আছে, এখানেও আছে। বাণিজ্যিকভাবে তিনি যে জি। করছে, ভাইয়ের কাছে অনেক, অনেক ধন্যবাদ। কৃষি শিল্প খাতটাকে নিয়ে ভালোভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে। তাদের কাছে আমরা আশাবাদী, তাদেরকে আমরা দোয়া করি। তিনি আরো অ এখানে ভালো কিছু করুক, এটাই আমরা আশা করি। হ্যাঁ, ভাই, দোয়া করেন দর্শকের ইনশাআল্লাহ। উদ্দেশ্যে আপনি কিছু বলার থাকলে বলতে পারেন। দর্শকের উদ্দেশ্যে এই ড্রাগন চাষটা খুবই লাভজনক। হ্যাঁ? জি, যদি আপনারা একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে এই বাগান একটা করতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। এবং মানে একটা পরিবার চলার মতো বা জি, আপনি জি। বাণিজ্যিক হারে এখন এটা মার্কেটিং, এখন জনগণ এটা মনে করেন যে সাধারণ মানুষ আগে বুঝতো না ড্রাগনটা কি। না, এখন এখন সবাই সবাই জানে। খায়, সবাই সবাই চেনে জানে, সবাই এবং চেনে। খায়। অনেক পুষ্টিগুণ আছে পুষ্টিগুণ আছে। এই ফলে, হ্যাঁ? এটা তো ২ টা কালার হয়। হ্যাঁ, একটু ৩ টা ৪ টা কালার ৩ টা আছে। ৪ টা হ্যাঁ, কালার আমার হয়। এখানে কালারটা ৪ টা। যখন হবে তখন আমরা আসে হ্যাঁ, আমার দেখাবো। এখানে ৪ টা কালার আছে। হ্যাঁ, এই যে ফুলটা যখন এটা আসে লাল আপনি আছে, দেখাচ্ছেন, হ্যাঁ, এটা পিঙ্ক কালার পিঙ্ক আছে, কালার আছে। হ্যাঁ, এটা আবার এই যে আপনার জাম কালার আছে, আবার হলুদ আছে। জি। ৪ টা কালার। চাহিদা না চাহিদা মার্কেটে অনেক, চাহিদা ব্যাপক অনেক, চাহিদা। ব্যাপক এটা চাহিদা কি অনেক। বাংলাদেশের বাইরেও কিন্তু এরকম কোয়ান্টিটি হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই আমাদের দেশে ড্রাগনটা। আমরা এগুলো চাহিদা যখন আমাদের এই যে ফুল ফল আমরা মনে করেন যে এত চাহিদা দিতেই পারি না। আচ্ছা, এরকম আচ্ছা। এটা অবস্থা। তো বিদেশে হ্যাঁ, আপনার বেশি অনেক। প্রচুর পরিমাণে চাষ হয়। হ্যাঁ। এটা বাংলাদেশের পরিবেশ আবহাওয়াতে যে অ্যাডজাস্ট বাংলাদেশে করে নতুন আসছে, আস্তে, আস্তে আস্তে, অনেক আস্তে বৃদ্ধি পাচ্ছে। এখন বৃদ্ধি অনেক পাচ্ছে। বাগান হইছে বিভিন্ন বাগানো জায়গায়। হচ্ছে এবং চাষ হ্যাঁ, করতেছেন। এটা অনেক কিছু আমাদের বিষয়ের ব্যাপার। লোকজনও খাওয়া শিখছে এখন। হ্যাঁ, বুঝতে হ্যাঁ? পারছি, আগে তো বুঝতো না আরকি। বুঝতে পারছি। তো ভাই ঠিক আছে। আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলুন। আমার ঠিকানা আবারও বলি, আমার নাম মোহাম্মদ ইসমাইল কাজী। হ্যাঁ? জি, গ্রাম হৈবতপুর, উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর। আমার ফোন নাম্বার হলো 01765 জি। 749053। আরেকবার বলুন। 01765 749053। ঠিক আছে। তো ভাইয়া আপনাকে অসংখ্য জি, ধন্যবাদ। আপনাকেও আপনার ধন্যবাদ মূল্যবান আমার সময় এখানে দিলেন। আসার জন্য। জি, আপনি এত কষ্ট করে আমাদেরকে সময় জি দিলেন। ভাই। আপনাদেরকে জি, অসংখ্য আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আজকের ড্রাগন বাগানের যে প্রতিবেদনটা আপনাদেরকে তুলে ধরলাম এবং দেখালাম। আ এই এরকম যদি আপনারা ড্রাগনের বাগান করতে চান, তাহলে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভাইয়ের মোবাইল নাম্বার আমরা আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখে উৎসাহিত হবেন। এরকম ড্রাগনের বাণিজ্যিক বাগান গড়ে তুলতে পারবেন। আপনার বেকারত্ব দূর করার জন্য আপনাদের নতুন করে একটা ভিডিও তুলে ধরলাম। এই গল্পটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের থেকে আমরা এখান থেকেই শুভকামনা
করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।